অবস্থা সবার? সো আজকে আমি দেখলাম একটা নতুন গল্প। জানি তোমরা গল্প আমার চ্যানেলে খালি ব্লগ ভিডিও এগুলো দেখো, কিন্তু আজকে থেকে আমি হচ্ছে গল্প ছাড়বো। একটা বিষয় হচ্ছে যে আমি হচ্ছে ভিডিও মানে কি ভিডিও দিব গল্পতে এইগুলা দিতে পারতেছিলাম না, দেখি এই অবস্থা হয়েছে। আর তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে একটা নতুন গল্প নিয়ে এলাম। চলে স্টার্ট দা ভিডিও। একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ও মা, আমার স্যার! সে স্যারকে দেখে লুকিয়ে পড়লো। লুকানোর পর সে দেখলো যে তার স্যার তার দিকে আসছে। স্যার তার কাঁধে হাত রেখে বলল, কে? আমাকে ভয় পাচ্ছ কেন? আমি বললাম যে, কেন স্যার, আপনি আমাকে মারতে আসলেন না? কারণ আমি আজকে স্কুল ফাঁকি দিয়ে আছে পার্কে গেছিলাম। ওই যে, আরে না বেটা, আজকে স্কুলে হয়নি, আজকে পিকনিক হয়েছে। তারপরে আমি তো অবাক যে ইসিরে পিকনিকে না যায় আমি পার্কে গেছি, ছি। তারপরে বললো যে এখনো পিকনিক চলতেছে, তোরেই আমি খুঁজতে আসি। তারপরে স্যার স্কুলে নিয়ে যায়, হেড স্যারের কাছে যায়। এমন আমার মানে স্যারের এই বুদ্ধিটা হচ্ছে মানে এমন এমন বুদ্ধি কার কাছে থাকে, হ্যাঁ? তো তারপরে আমি ভয়ে ভয়ে বাসায় গেলাম, জানি না আব্বু কি করবে। আমার স্কুল ছুটি 5টায়, কিন্তু আমি বাসায় আসতেছি 7টায়। আব্বুরে বলে যে, আব্বু আজকে কোচিং ছিল আর একটু স্কুলে প্রবলেম ছিল দেখে আসতে লেট হয়েছে। তারপরে বলে যে, এই তুই এত লেট করতেছিস? হ্যাঁ, তুই এত লেট করা লাগে? হ্যাঁ। তারপরে আব্বু বললো যে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপরে আমি বললাম যে, কি রান্না করছো? আব্বু বলে যে, তোর ফেভারিট সবজি। তারপরে বললাম যে, ওকে আমি আসতেছি। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি। ও মা, আজকে তো শুধু সবজি খাবো, ভাত নাই। আমি বলি যে, আব্বু ভাত কই? একই দিন লেট করে আসছোস, তারপরে আবার বলস ভাত কই? তো আমরা তোর ভাত রেখে দিছিলাম, কিন্তু তোর ভাত তোর আব্বু, আমি এবং তোর বোন খেয়ে ফেলছে। বলছে, আমি বলি যে, কেন আমি খাবো না? বলে যে, এই তুই এত লেট করে আসার দরকার ছিল, যা এবার এই সবজিটা খেয়ে ঘুমা। আমি মন খারাপ করে যাই বিছনায় শুই। তারপরে ফোনটা ঘাঁটি ঘাঁটি দেখি যে আমার চ্যানেলে 127 সাবস্ক্রাইব হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ 200 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই হবে। তো আমরা এখন তারপরে আমি ফোনটা রেখে হচ্ছে মন খারাপ করে ঘুমাই পড়ি। সকালবেলা উঠে দেখি যে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমার ফুল ক্লাস। তাই জন্য আজকে আমার 7টায় উঠে আরবি পড়াটা করে আমার 10টায় গোসলে যে 12:30 আমার হচ্ছে স্কুলে যেতে হবে। তার জন্য আমি হচ্ছে বাসায় এই তারপরে আমি হচ্ছে বলি যে, আল্লাহ আজকে তো আমার 12টা থেকে ক্লাস। তারপরে আমি তাড়াতাড়ি ঘুরে স্কুল মানে আরবি পড়ে যাওয়ার জন্য হচ্ছে রেডি হই। আর আজকের হচ্ছে কথাগুলো যদি একটু বেশি ততলাই যায় তাহলে একটু মাফ করে দিও, কারণ প্রথমবার গল্প ভয়েস রেকর্ড করতে যাই আমার সাথে অবস্থা হয়েছে। তারপরে আমি হচ্ছে তাড়াতাড়ি আরবি পড়তে যাই। বাসায় এসে বলে যে, আম্মু আজকে তো আমার আইডি কার্ডের ফর্ম নিতে হবে, তুমি বাবা একটা পূরণ করে দিয়েছে, তুমি একটা ফোন করে দিও। বলে যে, আমার এত সময় নেই। বলে যে, প্লিজ পূরণ করে দিও। তারপরে বলে যে, আচ্ছা। তারপরে আমি টিভি দেখতে বসছিলাম। তারপরে আমার আম্মু বলে যে, এই যা পড়তে বস, 7 সকালে উঠে টিভি দেখা শুরু করছে। আমি বলছি, ধরো 7 সকালে টিভি শুনছি, আমি কি পড়ি নাই? তারা যে, ও আচ্ছা, তুই আরবি পড়ে কতগুলো মাস্টার হয়ে গেছিস। তারপরে আমি টেবিলে বসে দেখি যে আমার আম্মু অনেকগুলো অঙ্ক আমারে করতে। তারপরে আর কি ভদ্র ছেলের মতো করতে বসলাম। আর অঙ্ক না করলে তো আজকে আবার শেষই করে ফেলবো। তাই জন্য অঙ্ক করতে করতে আমার মনে হলো, আল্লাহ আমার তো বিজ্ঞানের অনেকগুলো হিসাবগুলো বাকি আছে। তাই আর কি করবো, বিজ্ঞানের হিসাবগুলো কই না, আমি টিভি দেখতে বসলাম। আম্মু বলে যে, এই তোর না ইংলিশের পড়া আছে। তারপরে আল্লাহ, আমি তো ইংলিশই পড়ি নাই, এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি কিভাবে ভুলে গেলাম। তারপরে হচ্ছে আমি ইংলিশ পড়লাম। আজকের ভিডিওটার আবার বলতেছি, আজকে ভিডিওটার ভয়েস ওভারটা অনেক তোতলাই দিতেছি, কেন জানি না। সো টপিকে আসি এখন। তারপরে আর কি পড়াশোনা শেষ করে আমি হচ্ছে টিভি দেখতে বসলাম। আম্মু বললো যে, এই তোর পানি গরম দিছি, তুই যদি গোসল যাইতে চাস পানিটা সুইচটা অন করে দিস, পানি গরম হয়ে যাবে। তারপরে বললাম যে, ওকে আচ্ছা
তারপরে আমার আম্মু আমার বোন স্কুল থেকে আনতে গেল। তারপরে আমি মোস্ট ভিডিও দেখতেছি, টিভি দেখতেছি। হঠাৎ করে আমার আম্মু আসছে, আমি বললাম আল্লাহ আমি তো পানি গরম নেই না, আমার আম্মু দেখলে তো বাইরে ফেলে আমারে। তারপরে আমি পানি গরম দিছি, পানি গরম দেওয়ার পর বলে যে আমার আম্মু বলে যে এই পানি গরম হয়ে গেছে না, পানি দিতে হবে না। আম্মু এখনো বলক পাঠ বলে নাই। তারপরে আমার আম্মু বলে কেন তুই এটা বলতেছিস? আমি ভয়ে কাঁপান্ত কণ্ঠে বললাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার আম্মু আমার অনেক জোরে একটা থাপ্পড় দিল। তারপরে তারপরে হচ্ছে আমার আম্মু বললো যে যা রেডি হ, স্কুলে যাব। আমরা তিনজন একসাথে যাই আমার বন্ধুরা মিলে। তো আমরা তিনজন রিক্সা ঠিক করে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পর আমরা সাধারণত আমাদের স্কুলে মাঠ আছে, এখানে খেলি। ওখানে খেলতে খেলতে দেখি যে বেল পড়ে গেছে বা মানে ক্লাসে যাইতে হবে। তারপরে ক্লাসে গেলাম, সবাই বসাইলাম কারণ আমি ক্যাপ্টেন। সবাই বসাইলাম, রোল কল হইলো, নোটিশ বললো, লেখানো হইলো। এভাবে করে স্কুলের 3টা পিরিয়ড চলে যায়। তারপর টিফিন টাইম হলো। টিফিন টাইমে এত মজা। তারপর আমার একটা ফ্রেন্ড, নাম বলতে পারবো না, ও হচ্ছে আজকে ডালগোনা ক্যান্ডি আনছে। সবাই মানে তালতলা মার্কেটে যেমন ভিড় হয় না, ওইরকম ভিড় করে দাঁড়াইছিল। সব আমাদের 2টা শাখায় বিভক্ত। ওই 2 শাখার হচ্ছে ওর কাছে এসে গেছিল। তারপরে ও বলে যে আরে ভাই তোরাই যদি করিস তাহলে আমি কি করব। তারপরে ওই ডালগোনা ক্যান্ডির টেস্টটা এত বাজে ছিল কি বলবো আর। তারপরে আমরা সবাই খেলতে গেলাম। আমার যে নতুন ফ্রেন্ড, ও তো মানে নতুন, তাই জানে না যে কি খেলি আমরা। কিন্তু আমরা মোস্ট খেলতেছি বলে যে আরে ভাই আমরা মাথা হাতাহাতি করে আরে ভাই তুই, আমি বলি যে আরে ভাই তুই খেল মজা পাবি। তারপরে বলে যে না আমার খেলতে ইচ্ছা করতেছে না। তারপরে আমি বললাম যে আচ্ছা যা তুই কর। তারপরে মানে ইব্রাহিম বলল যে কেন তুই আমার সাথে করলি না, আমার সাথে আসলি না। বলে যে আরে বেল পড়ে গেছে, আর কি করবো তোর সাথে। বলে যে আরে না কালকে তোর সাথে আমি বন্ধুক ছিলাম না। আরে আমি বললাম যে আরে ভাই কি ভাই কেন, আমি কি করছি? বলে যে না তুই আমার সাথে খেলিস। বলে আমি তোর সাথে কি করবো, যে আমি তো খেলতেছি, আমি তো তোরে বললাম যে আমার সাথে খেলবো। বলে না তুই আমার সাথে খেলিস নাই। তারপর অনেক কি করে হচ্ছে ওর অভিমানটা ভাগাইলাম। তারপরে আরো 3টা পিরিয়ড পর আমি বাসে আসলাম। বাসে আসার পর কোচিং এ গেলাম। কোচিং এ বাসায় ফিরার পর বোনের সাথে কারাকারি করে রিমোটটা নিলাম। রিমোটটা নিয়ে হচ্ছে আমি টিভি দেখা শুরু করলাম। তারপরে আমি বললাম যে মানহা, আমার বোনের নাম মানহা, বললাম যে মানহা আমার টিভিটা দে। আর এটা কিন্তু আমার জীবনের সাথে কোনো মিল নাই, শুধু এমনি বলতেছি, কি নাম দিব জানি না। তো তারপরে আমার বোন বললো যে না ভাইয়া তুই আমার রিমোট দে। ও আমার আবার তুই করে বলে, কারণ ভাই বোনের সম্পর্ক হলে যা হয়। তো তারপরে আমি ওকে রিমোটটা দিয়ে টেবিলে বসলাম। ওই যে বেরোইছে না যে নতুন একটা পেন, সাদা কাগজ দিয়ে বানায়, যেটা দিয়ে পেন্সিলের দাগগুলো একদম শ্যাডো হয়, ওইটাই বানাইতে গেছিলাম। বাট আমার কাছে আচ্ছা আঠার কস্টেপ ছিল না দেখে আমি চুরি করে আমার আম্মুর কস্টেপটা নিয়েছিলাম। তারপর কি ওইটা বানাই যে আমার কত বড় উপকার হয়েছে। আর আজ এটা বকবক করতে করতে আমি তো ভুলে গেছি। এখন আমি তোমাদের আমার ব্লগের কিছু ক্লু দিব এই গল্পটায়। সো যারা জানো না আমি বলে রাখতেছি যে এবারে রমজানের ব্লগগুলো হবে অনেকগুলো পার্টের। কারণ রমজানের মাঝখান দিয়ে যে আমি কি করি এগুলো দিয়ে হবে। তো আর লাস্ট যে ব্লগটা হবে ওটা হবে ঈদ ব্লগ। আর চাঁদ দেখানোর ব্লগও, মানে চাঁদ দেখানো সিনটা আমি ওখানে দিব। সো তারপরে রমজান মাস আসার জন্য আমি খুবই এক্সাইটেড। সো গল্পতে যাই। তারপরে কি আবার খেয়ে দিয়ে ঘুমাই গেলাম। তারপরে স্কুলে গেলাম। স্কুলে যাই বন্ধুদের সাথে খেললাম, আড্ডা দিলাম, বন্ধুদেরকে মারলাম, ওরাও আমাদের মারছে।
আমরা মারছে। তো আজকে গল্পটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো গল্পে। বাই। আর এত তাড়াতাড়ি বাই না। আর এই গল্পটার নেক্সট পার্টও খুব শীঘ্রই আসছে। যদি আমার চ্যানেলে 130 সাবস্ক্রাইবার হয়ে যায়, আর 3টা বাকি, 3জন যদি সাবস্ক্রাইব করে তাহলে নেক্সট পার্ট আসবে। সো লেটস বিগিন। বাই বাই।